পুরুলিয়ায় যে সাধুরা আক্রান্ত হলেন, এই যে দিনের পর দিন হিন্দুদের ওপর এরকম ধরনের আক্রমণ চলে যাচ্ছে, কবে শেষ হবে এই হিন্দুদের ওপর এই নৃশংস আক্রমণ, এই জাতীয় অসভ্যতা? কি মনে হয় আপনার? দেখুন, পুরুলিয়ায় যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সম্পর্কে আগে আপনাকে বিস্তারিত জানতে হবে। আমি আমার বিশ্বস্ত সূত্র মারফত যেটা জানতে পেরেছি, সুদূর উত্তরপ্রদেশের বেরিলি থেকে আগত সাধু সন্তেরা যারা গঙ্গাসাগর মেলায় আসছিলেন, গঙ্গাসাগর মেলায় আপনারা জানেন যে প্রতিবারই সারা ভারতবর্ষের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নাগা সম্প্রদায়, বিভিন্ন আখড়া পরিষদের সাধু সন্তেরা আসেন। তো তারা যে এসেছেন, তারা যে আসছেন, তাদের যাত্রাপথটা উত্তরপ্রদেশের বেরিলি থেকে শুরু হয়েছিল, কারণ তাদের আশ্রম উত্তরপ্রদেশের বেরিলিতে। সেখান থেকে তারা আসছিলেন পুরুলিয়া হয়ে। তো পুরুলিয়াতে কাশীপুর বলে একটি জায়গাতে এই ঘটনাটি ঘটে। ঘটনাটি যেটা ঘটে সেটা হচ্ছে একটা মব লিঞ্চিংয়ের ঘটনা। আপনারা দেখেছেন, ভিডিওটাও দেখেছেন। একজন সিভিক পুলিশ আনোয়ার শেখ বলে, তিনি ওখানে দাঁড়িয়েছিলেন রাস্তাতে। তো তার আগে সাধু বাবারা জিজ্ঞাসা করেছিলেন এলাকার, মানে যে এলাকা অতিক্রম করে তারা আসছিলেন, সেই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করছিলেন যে রাস্তাটা কোন দিকে, রাস্তাটা কোন দিকে, বিভিন্নভাবে জিজ্ঞাসা করতে করতে আমরা যেমন যাই জেনারেলি। তো তারা যাচ্ছিলেন। তো বিভিন্ন পথ অতিক্রম করে তারা আনোয়ার শেখের সামনে আসেন এবং আনোয়ার শেখ বলেন যে রাস্তা এদিকে, কিন্তু মহারাজ আপনারা দাঁড়ান, গ্রামবাসীরা আপনাদেরকে কিছু ভেট প্রণামী দিতে আসছে। তো এই কথা বলে প্রথমে সাধু সন্তদের গাড়িটাকে দাঁড় করানো হয়, তারপরেই দেখা যায় ওই ভিডিও যেটা আপনারা দেখেছেন। তো আমার বক্তব্য হচ্ছে, আমরা বছর খানেক আগে লকডাউনের সময় আমরা দেখেছি মহারাষ্ট্রের পালঘরের মব লিঞ্চিং ঘটনা, যে ঘটনাটা হৃদয়ে বিদারক। শুধু তাই নয়, মানে সম্পূর্ণরূপে একটা অনভিপ্রেত এবং একটা মানে মানে নিন্দা, নক্কারজনক ঘটনা, নিন্দার কোনো ভাষাই নেই। ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি আজকে, পালঘরের পুনরাবৃত্তি আজকে হয়েছে আমাদের পশ্চিমবাংলার এই পুরুলিয়ার কাশীপুরে। তো এই ঘটনা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা জানেন কি না জানি না, বিগত বছরখানেক আগে, আমি বলছি 16-17, 2016-2017 এই সময়ে, মানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার, এখন তো দক্ষিণ চব্বিশ পরগনা মডেল, সব জায়গায় ডায়মন্ড হারবার মডেল চলে রাজ্যে। তো সেই ডায়মন্ড হারবারের একজন সন্ন্যাসীকে গাছে বেঁধে পিটানো হয়েছিল। তিনি একজন রামকৃষ্ণ আশ্রম, একটা প্রাইভেট সেন্টারের তিনি সন্ন্যাসী ছিলেন। কোন আশ্রম, কোন সন্ন্যাসী আমি তার নামটা করছি না সঙ্গত কারণে। তো এই ঘটনা পশ্চিমবাংলায় আগেও ঘটেছে, এরকম বহু ঘটনা ঘটছে। কোথাও সংবাদ মাধ্যম পৌঁছতে পারছে, কোথাও সোশ্যাল মিডিয়া সক্রিয় হয়েছে, কোথাও সেটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। এই ঘটনা ততদিন পর্যন্তই চলবে যতদিন পর্যন্ত পশ্চিম বাংলাতে একটা সনাতন ধর্মপ্রেমী রাষ্ট্রবাদী সরকার না প্রতিষ্ঠা হচ্ছে। এই রাষ্ট্রবাদী সনাতন ধর্মপ্রেমী সরকারটা একটা রাম রাজত্বের ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে পশ্চিমবাংলায়। বর্তমানে হিন্দুদের প্রধান শত্রু কে বলে আপনার মনে হয়? আর আমরা দেখতে পাই যে হিন্দুরাই হিন্দুদের সম্পর্কে বিভিন্ন কটু মন্তব্য করছেন বা বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তো আপনার কি মনে হয় যে এখন হিন্দু ধর্ম নয়, কথাটা সনাতন ধর্ম, সনাতন ধর্মের মূল শত্রু কে হতে পারে? ধর্মটা হচ্ছে সনাতন, আর তার যে জীবনধারা বা সাংস্কৃতিক বিচার পদ্ধতি, সেটার নাম হচ্ছে হিন্দু। গ্রিকরা যখন ভারতবর্ষে আসেন তখন সিন্ধু নদের তীরে অবস্থানকারী শকে তারা হ উচ্চারণ করতেন। তো সিন্ধু নদের তীরে অবস্থানকারী বিস্তীর্ণ যে জনজাতি, সবাইকেই তারা হিন্দু বলতেন। তো সেই হিসেবে হিন্দু হচ্ছে একটা বিচারধারা পদ্ধতি, পরবর্তীকালে সনাতন হিন্দু ধর্ম আমরা বলেছি। তো আমার কথা হচ্ছে যে এই যে হিন্দুদের মধ্যে আজকে যে বিভাজন, এই বিভাজনটা তো আজকের নয়। এই বিভাজনটা কালে কালে, সময়ে সময়ে, স্থান, পরিস্থিতি, পরিবেশ, প্রেক্ষাপট অনুসারে পাল্টেছে। যেমন দেখুন, গীতার কথা বলা হয়, শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্ট্বা গুণ কর্ম বিভাগয়। এ অর্জুন, আমি 4টি বর্ণের বিভাজন করেছি গুণ এবং কর্মের ভিত্তিতে। তো এখানে কোথাও লেখা নেই যে জাতিগত, মানে এই যে তথাকথিত এখন ইদানিংকালে যে আমরা দেখতে পাই, সাম্প্রতিককালে যে বলে না দলিত, বলা হয় যে পিছড়া হুয়া বর্গ, হিন্দিতে কথাটা আছে, তাদের ওপরে অত্যাচার হচ্ছে, দলিতদের ওপরে আঘাত হচ্ছে। এগুলো তো সম্পূর্ণ ভুল। কারণ আমাদের যে সনাতন ধর্ম, সনাতন ধর্মের যে বিচার ব্যবস্থা, সেটা সম্পূর্ণই গুণ এবং কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। সেখানে কোনোভাবেই এটা বলা নেই যে ব্রাহ্মণের ছেলে হলেই তার সংস্কার, তার কর্ম যদি অব্রাহ্মণ্যচিত হয়, তাহলে সেটা সে ব্রাহ্মণ হিসেবে গণ্য হবে। উদাহরণ আমি আপনাকে বলি, একদম জলজান্ত উদাহরণ।
আমরা বছরখানেক আগে কি দেখেছি, প্রকাশ্য দিবালোকে ধর্মতলার বুকে ভট্টাচার্য পদবীধারী বামপন্থী মার্ক্সবাদী কমিউনিস্টদের এক নেতা, আর তার সঙ্গে এখন তৃণমূলের এক সুবিধাবাদী আগে প্রাক্তন বামপন্থী নেতা, তারা গিয়ে হঠাৎ করে গলাগলি করে কিছু লোকজন নিয়ে রাস্তার মধ্যে গোমাংস ভক্ষণ করলেন। আমার বক্তব্যটা খুব পরিষ্কার, এই যে সিলেক্টিভলি প্রতিবাদ, গোমাংস ভক্ষণ করলেন কেন? আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন প্রথিতযশা আইনজীবী, কলকাতার প্রাক্তন মহানাগরিক, তিনি আজকে গোমাংস ভক্ষণ করছেন। সুবোধ সরকার কবি, তার কবি সুবোধ সরকারের লেখার তো সকলে আমরা গুণমুগ্ধ। তো এরকম একজন সমাজের প্রতিষ্ঠিত প্রথিতযশা মানুষ, তারা আজকে সমাজের বুকে দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করে কি বার্তা দিলেন? তারা যে বার্তাটা দিলেন, সেই বার্তাটা তো শুধুমাত্র মানে ভয়ানক তাই নয়, আজকে ওখানে আপনি কি বলতে পারেন বিকাশবাবুকে যে বিকাশবাবুর জায়গায় মোহাম্মদ সেলিম থাকলে পরে সেলিম সাহেব ওখানে শুয়োরের মাংস ভক্ষণ করতে পারতেন কি? পারতেন না। তো স্বাভাবিকভাবেই এই যে সিলেক্টিভলি প্রতিবাদ, এই সিলেক্টিভলি প্রতিবাদটা বন্ধ হওয়া খুব প্রয়োজন। আর আপনার প্রশ্নের মধ্যে, আপনার কথার মধ্যে উত্তর লুকিয়ে আছে। হিন্দু সমাজকে হিন্দু সমাজের মধ্যে বিভাজন করার জন্য উঠে পড়ে লেগেছে একটা শ্রেণীর মানুষ। কিছুদিন আগে দেখুন, এই পুরুলিয়াতে ঝাড়গ্রামে একটা কুর্মী মুভমেন্ট হয়েছিল, আপনারা দেখেছেন। সেই কুর্মীদের একজন নেতা অজিত মাহাতো কুর্মী সমাজের পক্ষ থেকে হঠাৎ বলে উঠলেন, মা দুর্গাকে নিয়ে একটা অশালীন মন্তব্য করে বসলেন। দেবতাদের নিয়ে একটা ভগবান বিষ্ণুকে নিয়ে, দেবাদিদেব মহাদেবকে নিয়ে একটা অশালীন মন্তব্য করলেন। আমরা বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে জায়গায় জায়গায় অজিত মাহাতোর বিরুদ্ধে এফআইআর করানো হয়েছে, মামলাও গেছে কোর্টে, বিচারাধীন আছে বিষয়টা। তো এই যে অজিত মাহাতো যখন তার আধার কার্ড বা তার ভোটার কার্ডে পরিচিতি হিসেবে কি লেখেন? তিনি কি লেখেন তিনি কুর্মী? তিনি লেখেন তিনি হিন্দু। তাহলে এই যে অজিত মাহাতোদের মতো মানুষেরা, এদেরকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যেভাবে হিন্দু সমাজের মধ্যে ঐক্য বিভাজনকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, সে ঐক্য বিভাজনকে নষ্ট হওয়ার চেষ্টাটা আজকে থেকে নয়, এটা নতুন কিছু নয়। এটা প্রথম মুসলমানরা আক্রমণ যখন ভারতবর্ষে হয় তখন করা হয়েছিল। লোদি বংশ, মোগল শাসন, মোগল এম্পায়ারমেন্ট আপনারা যদি দেখেন সেই সময়ও হয়েছে। ইংরেজরাও সেটাকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে। তো স্বাভাবিকভাবেই আমাদের এখন সময় এসেছে এই সমস্ত ক্ষুদ্র সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা যে সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষরা, আমরা সকলে জাতি, আমাদের যে বর্ণ ব্যবস্থা, কর্মের ভিত্তিতে এবং গুণের ভিত্তিতে যে নির্ধারিত যে বর্ণ ব্যবস্থা, তার ওপরে দৃষ্টিপাত করে, তার ওপরে আধারিত করে আমাদের নিজেদের মতামত প্রকাশ করা উচিত এবং আমাদের তার পক্ষে কথা বলা উচিত। এই প্রসঙ্গেই আপনার কাছে যে কথাটা জানতে চাইবো, যে আপনি এক্ষুনি বললেন বা আমাদের কলকাতার প্রাক্তন মহানাগরিক বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি প্রকাশ্য দিবালোকে গরুর মাংস খেয়েছিলেন, মানে এটা হচ্ছে নিজেকে সেকুলার প্রমাণ করার জন্য। না না, এটা সেকুলার না, এটা হচ্ছে ভণ্ডামো। এটাকে বলা হয় ভণ্ডামো, মিথ্যাচার। আমি তো বললাম, আমি ওনার বিকাশবাবুর এই গোমাংস ভক্ষণটাকে সমর্থনযোগ্য করতাম যদি একই সাথে উনি মোহাম্মদ সেলিম থেকে শুরু করে ওনাদের দলের যারা তথাকথিত মুসলমান নেতারা রয়েছেন তাদেরকে নিয়ে ওনারা যদি শূকরের মাংস ভক্ষণ করতেন, তাহলে আমি বলতাম নিশ্চিন্তে দ্ব্যর্থহীন ভাষায় উনি সেকুলার। আচ্ছা, ওনাদের জোট সঙ্গী আছে তো একটা, ওনাদের একটা ছোটো ভাই জোট সঙ্গী আছে, যার দয়ায় ওনারা এখন বেঁচে রয়েছেন। আইএসএফ না কি ছাতার মাথা একটা রাজনৈতিক দল, সেই দলের যে নেতা নওশাদ সিদ্দিকী, আজকে তিনি তো বামপন্থীদের শরিক, বাম এবং কংগ্রেসদের। তাহলে নওশাদ সিদ্দিকীকে দিয়ে উনি এই বিপ্লবটা করে দেখাতে পারতেন তো। পীরজাদা নওশাদ সিদ্দিকীকে দিয়ে এক পাতে বসে যেখানে যে টেবিলে ওনারা গোমাংস ভক্ষণ করেছেন, যে থালায় ওনারা গোমাংস ভক্ষণ করেছেন, সেই থালাতেই তো শূকরের মাংস খাইয়ে দেখাতে পারতেন নওশাদ সিদ্দিকী। উনি কি পারবেন? এই দুঃসাহস আছে ওনাদের? ওনাদের এই সেকুলারিজমটা সম্পূর্ণ ভণ্ডামো এবং সিলেক্টিভলি সেকুলারিজম, আর কিচ্ছু না। আপনার কি মনে হয় যে আমাদের বিজেপি সরকার যে স্বপ্নটা দেখছে যে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে সকলের সামনে তুলে ধরা, সেটা কোনোদিন, সেই স্বপ্ন কোনোদিন সাকার হবে? কারণ আমরা হিন্দুরা, আমরা বারবার দেখেছি যে আমাদের ধর্মের ওপরে বা আমাদের যে দেবদেবী তাদের বিষয়ে অনেক রকম কুমন্তব্য, কুরুচিকর কাণ্ড ঘটেছে এবং সেটা হিন্দুরাই করেছেন, বারবার আঘাত হয়েছে। তো সেক্ষেত্রে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি একটা হিন্দু রাষ্ট্র হওয়া সম্ভব, যে আমরা যখন আমাদের সংবিধানে এই রাষ্ট্রটাকে হিন্দু বলে উল্লেখ করি না? ভারতবর্ষের সংবিধানকে বারবার পাল্টানো হয়েছে, মুড়ি মুরকির মতো পাল্টানো হয়েছে। ভারতবর্ষের সংবিধানের আমাদের মহামহিম পরম শ্রদ্ধেয় ডক্টর বি.আর. আম্বেদকর প্রণীত যে সংবিধান, আপনি কি মনে করেন সেই সংবিধান একদম অবিকৃতভাবে বর্তমানে 2024 সালে আছে? নেই তো।
তো আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষ এই যে শব্দগুলো, এই শব্দগুলো তো কালক্রমে ঢোকানো হয়েছে। কারা ঢুকিয়েছেন আপনারা জানেন। যারা স্বাধীনতার পর 70 বছর রাজত্ব করেছেন এই দেশে, তারাই ঢুকিয়েছেন, তাদেরই সব মহামহিমরা, মাননীয়া, সম্মাননীয়ারা ঢুকিয়েছেন। তো আজকে ভারতবর্ষ তো হিন্দু রাষ্ট্রই, এই দেশটা তো বিভাজন হয়েছে ধর্মের ভিত্তিতে। এই দেশটা হিন্দুরা না পাক বলেই তো পাকিস্তান তৈরি হয়েছে। হিন্দুরা যদি পাক হতো তাহলে তো মুসলমানদের তাদের সাথে একসঙ্গে সহাবস্থান করতে তো অসুবিধা ছিল না। হিন্দুরা নিশ্চয়ই না পাক, অর্থাৎ অপবিত্র, সেই জন্য তাদেরকে পাকিস্তান করার জন্য পাকিস্তান করতে হয়েছে। তখন তো স্লোগানের ছড়াছড়ি ছিল, কান মে বিড়ি মুঁ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সেখানে তো মদত দিয়েছিলেন আমাদের বামপন্থী নেতা জ্যোতিবাবুরা। তাহলে সেই যে পাকিস্তান তারা গঠন করলেন, পাকিস্তান গঠন করার পরে এই দেশটা তাহলে নাপাক হিন্দুদের জায়গা, তো সেই হিসেবে এই দেশটা হিন্দুস্থান, এতে কোনো সন্দেহ নেই। আজকে আপনারা এটা ভাববেন না যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয়। আমি বলছি আপনাকে, ভারতবর্ষ নিঃসংকোচে নির্দ্বিধায় ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র, আমি আপনাকে বলছি। শুধু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের এই এতদিনের যে সংগ্রাম, প্রায় 517 বছর কিংবা 570 বছর মতান্তর রয়েছে, কেউ কেউ বলছেন 500 বছর, এই যে সংগ্রাম, অর্থাৎ যে সংগ্রামটা লোদি বংশের সময় থেকে শুরু হয়েছে, যে সংগ্রামটা বাবরের সেনাপতি মীর বাকি, যিনি আমাদের অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের যে মন্দির, সে মন্দিরকে ধ্বংস করেছিলেন বাবরের নির্দেশে, এবং সেখানে একটা মসজিদ তৈরি করেছিলেন। যে রামচন্দ্রের রাম জন্মভূমির কথা ভগবান গুরু নানকের গ্রন্থ সাহেবের মধ্যে বর্তমান রয়েছে, প্রাচীন পুরাতাত্ত্বিক নিদর্শনের মধ্যে, প্রাচীন লিপি গাথার মধ্যে বর্তমান রয়েছে, যে সৌধকে ধ্বংস করে বিতর্কিত ধাঁচা তৈরি করেছিল। আপনারা দেখবেন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যদি আপনারা পড়েন, মহামহিম চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন যে বেঞ্চ এই মন্দিরের মামলার যে নিষ্পত্তি করেছেন, সেখানে বলা আছে বিতর্কিত ধাঁচা। কেন বিতর্কিত ধাঁচা? তার কারণ ভারতবর্ষের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারা ওখানে যে খনন কার্য করেছিলেন, যে টিমের মধ্যে একজন মুসলমান ধর্মাবলম্বী মানুষও ছিলেন, তার নেতৃত্বে যে ওখানে আমাদের খনন কার্য হয়েছে, সেখানে তো এটা প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে একদম স্পষ্ট যে ওটা রাম মন্দির ছিল। তার ভিত্তিতে দাঁড়িয়েই মহামহিম সুপ্রিম কোর্ট এবং চিফ জাস্টিসের বেঞ্চ তারা ওখানে রায় দিয়েছেন, ওখানে মন্দির হচ্ছে। আজকে সারা পৃথিবীর হিন্দু সমাজের, সনাতনী সমাজের আজকে গর্বের এবং অহংকারের মন্দির তৈরি হবে। তো আজকে সেইখানে দাঁড়িয়ে এই যে সংগ্রাম, এই সংগ্রাম মীর বাকির সময় থেকে শুরু হয়েছে। 67 বার লড়াই হয়েছে, 67 বার আন্দোলন হয়েছে, রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে। সেই সংগ্রামের আজকে আমরা একটা পূর্ণ একটা প্রতিফলন দেখতে পাচ্ছি যে রাম মন্দির তৈরি হচ্ছে। এবং শুধু রাম মন্দিরেই নয়, আমি আপনাকে বলছি আপনাদের ক্যামেরার মাধ্যমে, আমাদের এই লড়াই থামবে না। এই লড়াই ততক্ষণ অবধি চলবে যতক্ষণ আমরা কাশী এবং মথুরারও সম্মানজনক আমরা পুনরুদ্ধার করতে না পারবো। এবং আমি আপনাকে ব্যক্তিগতভাবে বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে বলতে পারি, আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক সৌধ রয়েছে যেগুলো বিতর্কিত সৌধ, যে সৌধগুলোকে ছোট শিশু, দুগ্ধপোষ্য শিশুও যদি গিয়ে দেখে, সে চোখ বুজে বলে দেবে যে সেগুলো হিন্দু মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে। তার দুটো জলজান্ত উদাহরণ আমি আপনাকে দিতে পারি, তিনটে দিতে পারি। প্রথম হচ্ছে মালদার গাজল স্থিত আদিনাথ শিবের মন্দির, যেটিকে ভেঙে আদিনাথ শিবের মন্দির, আদিনা মসজিদ করা হয়েছে সিকেন্দার শাহের আমলে। দ্বিতীয়, ত্রিবেণীর কাছে, ত্রিবেণীর গঙ্গা তটে জাফর খাকাজি দরগা, যেটি পাণ্ডু রাজাদের রাজবংশের বিষ্ণু মন্দির তৈরি হচ্ছিল, সেই বিষ্ণু মন্দিরকে রাতারাতি ভেঙে সেখানে জাফর খাকাজি দরগা তৈরি করা হয়েছে। তৃতীয়, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্বের কর্তৃক অর্চনা করা শৃঙ্খলা দেবীর যে মন্দির, সেই শৃঙ্খলা দেবীর যে মিনার, পাণ্ডুয়ার যে মিনার, এই 3খানা সৌধ বাংলার বুকে এমনও আছে যেগুলি দেখলে ছোট শিশুও বলে দেবে যে সেটা মন্দির ছিল, সেটা মসজিদ নয়। তো স্বাভাবিকভাবেই এই লড়াই চলবে যতদিন পর্যন্ত এই লড়াইয়ের সাম্মানিক আমরা একটা কোনো সলিউশন পাবো। তবে আমরা হিন্দুরা সহিষ্ণু, আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি, আমরা আমাদের যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্মে এরকম কোনো নিদান দেওয়া নেই যে আমার ধর্মকে যে মানবে না তাকে গলা কেটে দেওয়া হোক, তার কল্লা নিয়ে নেওয়া হোক, তার মাথা কেটে উড়িয়ে দেওয়া হোক, এরকম বিষয় আমরা বিশ্বাস করি না। তো স্বাভাবিকভাবেই আমরা তো অ্যাব্রাহামিক রিলিজিয়ান নই, আমরা বিচার ব্যবস্থার ওপরে সম্মান রেখে আমরা এগিয়ে যাব। আর এভাবেই হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ আত্মপ্রকাশ করবে। হিন্দু কি? হিন্দু একটা বিচারধারা, হিন্দু একটা জনজাতি, একটা গোষ্ঠী, তাদের যে সংস্কৃতি, সেই বিচার পদ্ধতিটাই হিন্দু। হিন্দু তো একটা জনজাতি। তো সেই হিসেবে ভারতবর্ষ একদম নিঃসংকোচে বলছি, আগেও বলেছি, এখনও বলছি, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ছিল, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র আছে এবং ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রই থাকবে।
আচ্ছা, একটা অন্য বিষয়ে প্রশ্ন করি, সেটা হচ্ছে অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা কি শাস্ত্রসম্মত? এটা কি আপনি অযোধ্যার রাম মন্দিরের বিষয় নিয়ে বলছেন? একদমই তাই, একদমই তাই, কারণ রাম মন্দির এখনো বাকি আছে এবং এই সময় প্রাণ প্রতিষ্ঠা করা উচিত নয়, এমন কথা বলেছেন উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য এবং পুরীর গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর মতে ধর্ম এবং আধ্যাত্মিক ক্ষেত্রে রাজনীতির হস্তক্ষেপ কাম্য নয়। কি বলবেন এ বিষয়ে? প্রথম কথা, শঙ্করাচার্য পদ ভারতবর্ষের সনাতন, সারা পৃথিবীর সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে শ্রদ্ধার পদ, আমার কাছেও সেটা শ্রদ্ধার পদ। আমি আমার মানে দীর্ঘদিনের পরিচিত এবং শ্রদ্ধেয় অবিমুক্তেশ্বরানন্দজিকে আমি বহুদিন ধরে চিনি। ওনার যে সংগ্রাম, ওনার যে লড়াই ধর্মের জন্য, এবং পরম শ্রদ্ধেয় নিশ্চলানন্দজি, তাদের সকলের শ্রীচরণে যথাযোগ্য প্রণাম এবং সম্মান জানিয়ে বলছি, আপনাদের যে বক্তব্য, আমি এই বক্তব্যটা নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু আমি একটা কথা বলবো যে যতদিন রামলালা তাঁবুর মধ্যে বিরাজমান ছিলেন ততদিন এই কথাগুলো কেন আসেনি। রামলালা যে দীর্ঘ 30 বছরের কাছাকাছি তাঁবুর মধ্যে বিরাজ করছিলেন, সেই তাঁবুর মধ্যে তার পুজো হতো, তখন এই কথাগুলো আসেনি কেন? আমি আবারও বলছি, শঙ্করাচার্যরা আমাদের প্রণম্য, বন্দনীয়, শ্রদ্ধেয়, কিন্তু রাজনীতির বিষয় নয় এটা। এই লড়াইটা সম্পূর্ণরূপেই আমাদের একটা, দেখুন, রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি, আপনি যে প্রশ্নটা করেছেন আমি বুঝতে পারছি, এই লড়াইটা প্রথম শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ। দীর্ঘ লড়াই হয়, করসেবকেরা, অসংখ্য করসেবক তার মধ্যে প্রাণ বলিদান হয়, তারা হুতাত্মা হন। এই করসেবকেদের আত্মারা আজও অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে তারা যে করসেবা করতে রামলালাকে তেল লাগাকে ডাবার কা নাম মিটা দো বাবার কা বলে যারা সেই বিতর্কিত ধাঁচাকে ভেঙেছিলেন, সেই বিতর্কিত ধাঁচা ভাঙার পরে এই যে এতদিনের যে আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম কোর্টের মাধ্যমে, অবশ্যই বিচার ব্যবস্থার মাধ্যমে, তো এতদিন যে তাঁবুতে রামলালা ছিলেন, তখন কেন অস্থায়ী তাকে মন্দিরে ওখানে বসানো গেল না? প্রথমত। দ্বিতীয়ত, ভগবান শ্রী রামচন্দ্রের জীবন যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে ভগবান শ্রীরামচন্দ্র তার জীবনে যখন লঙ্কা বিজয় করতে যাচ্ছেন, অর্থাৎ সীতা দেবীকে উদ্ধার করতে যাচ্ছেন, তখনই তিনি একদম ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে, দাক্ষিণাত্যের সমুদ্র তটে বসে দেবাদিদেব মহাদেবের আরাধনাও করেছেন এবং সেখানে বসে আদ্যাশক্তি মহামায়ার আরাধনাও করেছেন। আপনারা লোককথা, মিথ সব কিছুতেই আপনারা এটা পাবেন। তো সেখানে তিনি যে দেবীর আবাহন করেছেন, দেবতার আবাহন করেছেন, তিনি কি সেখানে কোনো মন্দির করেছিলেন? দেবতা কি সেখানে সন্তুষ্ট হননি? তো স্বাভাবিকভাবেই এটা আপনাকে বুঝতে হবে যে যারা বলছেন তারা বলছেন, তাদের প্রতি যথাযোগ্য সম্মান রেখেই বলছি, শ্রেয়াংশী বহু বিজ্ঞানী, শুভ কাজ শুভভাবে হোক, খুব তাড়াতাড়ি এটা সম্পন্ন হোক।